मन्त्रियकरा डाक्टर मानिक साहा साका सिमुंथाय सियानि कचारो याख्राय एबा जायजरनि सामुं ताङो सय सय रोंनि मथा अंखा जेसेबो सोलोंनाय रकनि कायसा अमथाय फियाबा बिजाबनि रोंमारि बाय गोरों ओंयावै देश ताय हदानि बागिबो जत रों सोलोंनाय रक सेखांनि फायना नांनाय आबुनि ओलोनो बसकांनि सालो थिनां जों सासा स्नामै माननाय मिया बरदवाली कुचुक माध्यमिक रोंनकनि फिल्सनि सेबा बिसि पुंमनि पान्डा ताय कृष्टि भवन न फियोगिरिमनि पान्डाओ नारेवक्रांनि मानजागि कगनारफ्रु अकक साकाबो पान्डाओ कगनारखा विधानसभानि याकसु स्पीकर रामप्रसाद पाल आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार कर्पोरेटर सम्पा सरकार चौधरी ताय रोंनकनि बारजा मानजाक फोरोंनाय जोग बखरक टुटु बनिक पान्डाओ मन्त्रियक्रानो कारिबाहिनी कुबुनि नारवायरक 224 रों बिसिनि उक्ति गोनां रोंफोरनाय रकनो सकात रोखा नारवायरकनि याकै আমি আমার কাছে যে ডাটা আছে 100% এই মাধ্যমিকে এখানে পাস করেছে স্কুল থেকে। তো খুবই ভালো, এটা তো অত্যন্ত আনন্দের বিষয় যে 100% রেজাল্ট এখান থেকে মাধ্যমিক হয়েছে। আমি বলবো কেন মাধ্যমিক 12টা তো কেন হবে না। গত 2-3 দিন আগে আমি বিশাল করে গিয়েছি, সেখানে একটা প্রাইভেট, এটা তো গভর্নমেন্ট এডেড প্রাইভেট স্কুল, কিন্তু সেখানে কমপ্লিটলি একটা প্রাইভেট স্কুল ছিল। সেখানেও আমি এই কথাটা বলেছি যে আপনাদের যে ওখানকার যে সুবিধা অসুবিধাগুলো যদি আমাদের কাছে আনেন, আমরা নিশ্চয়ই কোনো বিষয়ে দাবি দেওয়া করেছে। সেখানে আমি বলেছি যে আমাদের ত্রিপুরা সরকার অনেক যাতে এখানে একটা এডুকেশন হাব তৈরি হতে পারে সেই চেষ্টা আমরা এখানে করছি। আপনারা সবাই জানেন বাইরে আগে আমাদের সময় তো আমাদের আগে তো খালি মেট্রিক ছিল, মেট্রিকের পরে ইউনিভার্সিটি, তারপরে এগুলো পার্ট বিএসসি হতো, বিএ সহ। কিন্তু আমরা কিন্তু 11th ক্লাস পাস করেছি। 11th পরে তারপর আমি যে আমাদের বক্তা বলেছেন এই স্কুল থেকে এসএনসি কমিটির যিনি সেক্রেটারি জয়ন্ত বলছিলেন এই স্কুল থেকে 12th ক্লাস পাস করেছে। আমি বসে বসে ভাবছিলাম আরে হি ইজ ভেরি মাচ জুনিয়র টু মি, তো 12th ক্লাস পাস করতে মানে আমরা তো 11th ক্লাস পাস করেছি। তো ভাবছিলাম যে আস্তে আস্তে পরে কিভাবে দিন চলে যাচ্ছে। তো আমার মনে হয় যে এখানে শুধু পড়াশোনা না, খেলাধুলার বিষয়েও ঘটনাচল করছে। এখানে বিগত 2 বছরে প্রায় দেখা যাচ্ছে যে বোর্ডের স্ট্যান্ডও করছে না। ক্রীড়া এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু এই স্কুলের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে। এবং তার জন্য আমি বলবো যারা টিচার্সরা আছেন, টিচার্সরা কিন্তু এখানে যত স্টুডেন্ট আছে এবং তো তারা ম্যাচিউরড হয়নি, একটু কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে, কি বলছে না বলছে সেইভাবে সেই ম্যাচিউরিটি আপনারা শোনার সেইভাবে, কারণ ক্লাসের মধ্যেই শুনতে চায় না, তো এখানে কি শুনি। তো 45 মিনিটের মধ্যে ক্লাস হয় আমরা জানি, তারপরেও আমি বলবো যে যখন ওনাদের মধ্যে সেই ম্যাচিউরিটি আসবে বা কি বলছে, যদি টিচার কি বলছে সেই বিষয়টা যখন আসবে তখন কিন্তু সময়টা পার হয়ে যায়। তখন মনে হয় আগে যদি আরো বেশি করে বুঝতাম জানতাম তাহলে তো আমি ফার্স্ট হয়ে যেতাম, তো ভালো রেজাল্ট করতাম। তো এই 3টা সময়ের সাথে সাথে আসে আমরা জানি যে শিক্ষার কোনো সাবজেক্ট হয় এবং এটা অনন্তহীন, এবং এই স্কুল বিদ্যালয় যেখানেই যায় সেখানে কিন্তু জানার আকাঙ্ক্ষা ভিতর থেকে আসতে হবে যে আমার জানতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। খালি পড়াশোনা করলাম, পুঁথিগত শিক্ষাও কিন্তু শিক্ষা না। অনেক ব্যক্তি আছে পড়াশোনা হয়তো বা বোর্ডের সার্টিফিকেট নেই, আজকে ডিগ্রি নেই, পোস্ট গ্রাজুয়েশন নেই বা পিএইচডি নেই, কিন্তু অনেক ব্যক্তির থেকে আমি দেখেছি তাদের সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তাদের যে শিক্ষা, সমাজ থেকে যে শিক্ষা নিয়েছে অনেক কিছু তাদের থেকে আমরা জানতে পারি, এবং তারা কিন্তু প্রকৃত শিক্ষা ওনারা নিয়েছেন সমাজ থেকে। আমি তাই বলবো যে শুধু পুঁথিগত বিদ্যা না, সামাজিক কাজের সাথে যুক্ত থাকা প্রয়োজন, এবং ছোটবেলার থেকে আমাদের বিশেষ করে
যে মানুষের জন্য কাজ করা, দেশের জন্য ভাবা, রাষ্ট্রের জন্য ভাবা। এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে হর ঘর তিরঙ্গা যে কার্যক্রম উনি শুরু করেছেন, আমরা গত 2022 থেকে শুরু করেছি। এই তিরঙ্গা কেন আমাদের দরকার? তিরঙ্গা আমাদের গর্ব এবং তার প্রতি আমাদের রেসপেক্ট থাকা দরকার। সেই বিষয়টা কিন্তু আমাদের এই ছোট 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 ছেলে মেয়েদের মধ্যে আসতে হবে। আমরা যারা মেচিউর, আমরা যারা এখন বর্তমানে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ব্যক্তি, কিন্তু মাঝে মাঝে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আমরা যদি বলি আমরা পূর্ণাঙ্গ এবং পুরো মেচিউর পার্সন, তাদের থেকে ছোট ছোট বাচ্চা মানে এত সুন্দর ভাবে মানে তারা অনেক বিষয় আলোচনা করছে, তখন মনে হয় যে বয়স আমি পড়ে। সেই সিচুয়েশনে আমরা অনেক সময় বলি জন্মগত 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 কিছু হয় না, খালি পরিবেশের মাধ্যমে ইচ্ছে করলে ছোটবেলায়ও অনেক কিছু করার থাকে, অনেক কিছু করার সুযোগ থাকে। সত্যি একটা আনন্দের বিষয়, বিশেষ করে স্কুলের জন্য একটা মাইল বড় হয়ে থাকলে একটা স্মরণীয় দিন যে 75 বছর পূর্ণ হলো। তো সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আগে আমরা তথ্যচিত্র আমরা দেখছিলাম, সেখানে বালিক চ্যাটার্জি মহোদয়ের কথা আমরা শুনছিলাম। যে পুরোনো দিন সবসময় আমরা একটু দেখি এবং যারা এই স্কুলকে প্রতিষ্ঠার জন্য কিভাবে বটওয়ালের জায়গায় সেখানে স্কুল শুরু হয় 1950-তে এবং 57-এ সেটা এখানে স্থানান্তরিত হয়। এবং যে কোনো স্কুলের বা যে কোনো ইনস্টিটিউশনের বা যে কোনো সংস্থার যদি তার আমরা ইতিহাস আমরা খুঁজি, দেখা যায় অনেক কষ্টের পরে কিন্তু আজকে যে এখন বর্তমান অবস্থা সেটা এসছে। আমার মনে আছে এই স্কুলের অডিটোরিয়ামের জন্য আমার বারবার আমাকে এখানকার যে কর্পোরেটর মহোদয় এবং এসএনসি কমিটির যিনি সেক্রেটারি মহোদয় আছেন, প্রায়ই আমাকে বলতেন যে এটা হয়নি, ওইটা হয়নি, এটা করতে হবে। আমি সেইভাবে আধিকারিকদের আমি বলেছি কেন দেরি হচ্ছে। তো শেষ পর্যন্ত সেটা আজকে আমার মনে হয় আমাদের জন্য সবার জন্য একটা খুশির দিন, যার বিরুদ্ধে এত সুন্দর একটা এই স্কুলের একটা হোক। আমি সেটাই এসে বসে বসে দেখছিলাম কোথায় কোথায় কোনো খামতি আছে কিনা, সেগুলো আমি দেখেছিলাম। দেখলাম যে না, মোটামুটি আপনার মার্কে আছে। আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন যে যখনই দেখি যে এত তো বললাম যে কেন হচ্ছে না, দেরি হচ্ছে কেন, কি ব্যাপার, বাট আপনি তো মার্ক মেবি জবাব কথা। আমি তো আমার বই আমি বলতে পারবো না যে মার্ক ভালোই লাগছে। বিদ্যালয়, স্কুল, কলেজ এগুলো আমাদের জন্য একটা মন্দিরের বিষয়। এখানে আমরা জানি যে বিদ্যাপীঠ যদি আমরা বলি মানে পীঠস্থান, এখানে জানবার জন্য মানুষ আসে। আমরা সবাই অজ্ঞান, জন্মের পরে কিন্তু অজ্ঞানতা নিয়ে জন্মগ্রহণ করি। আস্তে আস্তে করে মান থেকে শিক্ষা, বাবার থেকে শিক্ষা, পরিবেশ থেকে কিছু শিক্ষা, ধীরে ধীরে স্কুলে যখন আমরা আসি সেখান থেকে শুরু হয় তার যে শিক্ষণ যে প্রণালী, শিক্ষা যে মন্ত্রহীন যে শিক্ষা সেটা শুরু হয়। তো এই বটওয়ালি কেন্দ্রে যে একটা পূর্ববর্তী বক্তা রামপ্রসাদ বাবু বলেছেন, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, যে আগরতলা শহরের বনেদি বিদ্যালয়ের মধ্যে এটা কিন্তু একটা মানে নাম উল্লেখযোগ্য নাম, এটা কিন্তু আপনারা সেটা করেছেন। প্রায় আমার কাছে যা খবর আছে প্রায় 1700-র মতো স্টুডেন্টস এখন এখানে খুব সম্ভব এখানে আছে এবং রেজাল্টও খুবই ভালো হয় এখানে। এবারও 10 পজিশনের মধ্যে দেখলাম যে ভালো স্থানে এখানে আছে, প্রতি বছরই ভালো স্ট্যান্ড করে থাকি। তো আমি সব জায়গায় বলি যে ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, বৃক্ষ কিরকম তার ফলে পরিচিত। তো এখান থেকে টিচার যারা আছেন তারা নিশ্চয়ই ভালোভাবে যে পড়াশোনা করান, তবেই তো এই রেজাল্ট। স্টুডেন্টরা তো ভালো করে নিজেরা পরিশ্রম করে
টিচাররাও পরিশ্রম করে, অভিভাবকরাও করে, তবেই এটা হবে। আমাদের কাছে এটা একটা গর্বের বিষয় যে স্কুল তো ভালো রেজাল্ট করে আসছে। 1950 সালে শুরু হয়েছিল, কেউ ভাবেনি, আমি জানি না তৎকালীন সময়ে কতজন স্টুডেন্ট হবে। আজকে এখানে 1700 মতো স্টুডেন্ট। তো এইভাবেই কেউ না কেউ একটা জিনিস শুরু করে, আর সেটাই পরবর্তী সময়ে একটা বড় কাজ হিসাবে সেটা রূপান্তর করে। এবং বিকাশ, নিজের বিকাশ, সেটা অন্তরের যে বিকাশ, মানসিক যে বিকাশ, একমাত্র শিক্ষার মাধ্যমে সেটা সম্ভব হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা উনি প্রায় 32 থেকে 33 বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসির চিন্তা ভাবনা উনি করেছেন। মানে যখনই কোনো কিছু হয়, এগ্রো বা যা কিছু করলাম, বিদেশ থেকে কিছু নিয়ে আসলাম, আমার ব্যক্তিগত যে আমার এক্সপিরিয়েন্স, তার মধ্যে যদি এডুকেশন চলে তাহলে কোনদিন সম্ভব হবে। আমাদের মনে আছে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পাস করি, এবং আমাদের এখানে কিন্তু ত্রিপুরাতে কোনো বোর্ড ছিল না। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আমরা যখন এলবি কলেজে পাশে পড়তাম তখন এটা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। তো সেই জায়গার যে কোর্স ছিল, সেই কোর্স করে যখন মানে আমরা দেখতাম যে বাইরে যখন যাই, সেখানে গিয়ে আমরা করতে পারি, কারণ কারিকুলামে ঠিক নেই। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন, যে সারা ভারতবর্ষে এক কারিকুলাম হওয়া প্রয়োজন। এনসিআরটির মাধ্যমে সেই কারিকুলাম এসছে, সিবিএসই সেই কারিকুলাম দেওয়া হয়েছে। আমাদের এখানেও এখন যে মানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারাও কিন্তু সেই কারিকুলাম এখন সেগুলো, এতে করে আমাদের ছেলেমেয়েরা এখন বাইরে গিয়ে তারা কিন্তু খাপ খেয়ে যায়। এবং আমাদের ছেলেমেয়েদের মধ্যে কোনো অবস্থায় মেধার ঘাটতি নেই, খালি প্ল্যাটফর্ম এবং প্রয়োজনীয় যেসব তাদের উন্নতির যা যা দরকার, মানসিক এবং তাদের মানে সাথে সাথে শারীরিক বিকাশ এবং ইন্টেলেকচুয়াল যে ইন্টেলেক্ট ডেভেলপ করার যে বিষয়, সেগুলো যদি আমরা করতে পারি, আমাদের ছেলেমেয়েরা এখন সাংস্কৃতিক জগতেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় রিয়েলিটি শোতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। পড়াশোনায় মাঝে মাঝে খবর আছে, এক্সপেডিশনে যায় আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। এখন সর্বক্ষেত্রে আমাদের ভালো, আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা।